বাংলাদেশের এক বড় আলেম বলছে যে শুধু জুমার নামাজ পড়ে সে কাফের নয়। যে বলেছে সে শিথিলপন্থী। জি, কিছু কিছু মযহাবে এই ফতোয়া রয়েছে যে নামাজ না পড়লেও কাফের বলা যাবে, নামাজ না পড়লেও জুমা কেন, নামাজ না পড়লেও কাফের বলা যাবে না, অন্য কোনো আমল থাকলেই হবে। কিন্তু এরা শিথিলপন্থী। এদের ফতোয়া মরজিয়াদের দিকে চলে যাচ্ছে। মুসলিম জীবনে প্রথম কাজই হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। যে নামাজ পড়ে তার আল্লাহর সাথে কী সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। এই জন্য মাসলায় ইখতিলাফ, দ্বিমত রয়েছে। একদল বড় কাফের বলছেন, আর একদল ছোট কাফের ফাসেক বলছেন বেনামাজিকে। কিন্তু যখন ইখতিলাফ হবে তখন আমাদের করণীয় হচ্ছে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা। কোরআন সুন্নাহয় ফিরে আসলে দেখি আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো, মুশরিকদের দলে শামিল হয়ে যেও না। ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা যদি তওবা করে সালাত কায়েম করে জাকাত দেয় তাহলে তোমাদের দিনী ভাই, না হলে দিনী ভাই নয়, তাহলে কাফের তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সাফামান তারাকা ফাকাদ কাফারা, আমার মাঝে আর অমুসলিম মাঝে প্রথম চুক্তি ইসলামে গণ্ডিত আসলে হবে সালাতের। সালাত পড়লে মুসলিম, আর যদি কলমা পড়ো সালাত পড়বো না, ফাকাদ কাফারা, কাফের। সুতরাং জন্মসূত্রে যে মুসলিম যখন সাবালক হলো যদি বলে যে আমি মুসলিম কিন্তু সালাত পড়বো না, সে কাফের। বা সালাত পড়ার সময় পায় না, কাফের। সে অলসতে অবহেলাই ছাড়ুক অথবা অস্বীকার করেছে, অস্বীকার করলে সবার কাছে কাফের। আর যদি অবহেলা অলসতে না পড়ে তাহলে সঠিক মতে সেও কাফের। সর্বনিম্ন আমল যেটা দিয়ে ইসলাম টিকাইতে হবে, ঈমান টিকাতে হবে, তা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। চোর ডাকাত তো কোনোদিন জান্নাত যাবে, সুদখোরও জান্নাত যাবে যদি নামাজি হয় আর তৌহিদবাদী হয়। কিন্তু যার তৌহিদ নেই, যার পাঁচ ওয়াক্ত সালাত নেই, প্রথম জাহান্নামের উত্তর কী হবে? জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। প্রথম হিসাব কিসের হাসর মাঠে? সালাতের হবে। আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতে সালাত, প্রথম সালাতের হিসাব। তাহলে হাসর মাঠে প্রথম হিসাব হচ্ছে নামাজের। আর জাহান্নামীদের চলে যাওয়ার পরে তাদের জিজ্ঞাসা করে জান্নাতীরা যে মা সালাকাকুম ফি সাকার, কী ব্যাপার? একই গ্রামের মানুষ, একই কোম্পানির মানুষ, একই জায়গায় থাকতাম, একসাথে কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, বন্ধু মানুষ ছেলে, দেখা সাক্ষাৎ হইতো, জাহান্নামে কেন? বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে না আমরা সুদখোর ছিলাম, ঘুষখোর ছিলাম, চোর ছিলাম, ডাকাত ছিলাম, খনি ছিলাম, জেনাকারী ছিলাম, মদখোর ছিলাম, এসব বলবে না। ওগুলো পরে, ওগুলোর জন্য জাহান্নামে যেতে হবে। কিন্তু এক নম্বর কারণ জাহান্নামে যাওয়ার হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম। আর যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুম্মা পড়ে, তাকে কেউ নামাজি বলে না, বেনামাজিও নামাজি বলে না। বেনামাজিও তাকে বলে যে বেনামাজি, আমি বেনামাজি কারণ আমি জুমা পড়ি শুধু। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বলছেন যে তিনি বলেছেন যে কাফের নয়, বড় গুনাহগার, ভুল ফতোয়া দিয়েছেন। জি, এর জন্য যারা বিভ্রান্ত হবে এই ঢিলা ফতোয়ার জন্য তাদের গুনার বোঝা নিয়ে যাবেন। আপনি বলেছেন কাফের, স্পষ্ট করে হাদিস দিয়ে ব্যাখ্যা করেন। ব্যাখ্যা করলাম আর পড়তে বলছি কি হুকমত তারিকিস সালাহ, আল্লামা ইমাম শেখ মোহাম্মদ ইবনে সালেহ হুসাইন রাহিমাহুল্লাহর কিতাব, বাংলায় অনুবাদ আমি প্রথম করেছি এবং লক্ষ লক্ষ কপি ছেপেছে এবং বিতরণ হয়েছে সৌদি আরব থেকে এবং আরবের অন্যান্য দেশ থেকে। এই কিতাবটি অবশ্য পড়বেন, তাতে কোরআন হাদিসের সব দলিল মজুদ রয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।